সফরের দ্বিতীয় দিন শুক্রবার চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের নতুন যুগ সূচনার প্রতিশ্রুতি দেয়া রাশিয়া চীন বাণিজ্য সম্মেলনে যোগ দেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে হোঁচট খাওয়া রুশ অর্থনীতির চাকা সচল রাখতে এই সম্মেলনকে আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছিল ক্রেমলিন। চীন রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে সম্মেলনের উদ্বোধনী ভাষণে কথা বলেন পুতিন। ঘোষণা দেন চীনকে জ্বালানি শক্তি সরবরাহের। এর আগে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা হয়। বৈঠকে শি পুতিনকে বলেন, বিশ্বকে সঠিক পথে পরিচালিত করতে রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এর মাধ্যমে বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন তিনি। শি জিনপিং পুতিন বৈঠকে আবারও উঠে আসে ইউক্রেন ইস্যুও। চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেন, রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের ব্যাপারে আগ্রহী মস্কো। এ বিষয়ে চীনের সঙ্গে রাশিয়ার যোগাযোগ অব্যাহত রাখবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিন। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, শি পুতিন এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি করেন। তবে ট্রাম্পের এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।